হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ওয়েলকাম টু জানেন। তো আজকে আমি রান্না করব হচ্ছে গরুর গোশত। তো এখানে আমি হচ্ছে 1 কেজি গরু নিয়েছি। আজকে একটু অন্যভাবে বা ভিন্নভাবে রান্না করব। একদম সাধারণত সবসময় যেভাবে রান্না করি সেভাবে একটু অন্যভাবে রান্না করব। তো এখানে আমি হচ্ছে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এই যে একটু হাড় টাইপের নিয়েছি, হচ্ছে হাড় টাইপের থাকলে গরুর গোশত খেতে খুব মজা লাগে। তো এখানে আমি হচ্ছে এর ভিতরে আমি হচ্ছে গরুর গোশতকে ম্যারিনেট করব। তো চলেন এর ভিতরে কিছু মশলা আমি বেটে নিচ্ছি, সেগুলো আপনাদেরকে দেখাই। তো এখানে আমি হচ্ছে নিয়েছি, প্রথমেই দিব হচ্ছে একটু আদা, তারপরে হচ্ছে দিব এখানে কিছু শুকনো ঝাল দিয়ে দেবো, এখানে কিছু কাঁচা ঝাল দেবো, আর দিয়ে দেবো কিছু রসুন, দিয়ে দেবো হচ্ছে কিছু জিরা, দিয়ে আমি হচ্ছে একসঙ্গে ব্লেন্ড করে নেবো। আর দিয়েছি হচ্ছে এখানে কয়েকটা এলাচ। তো চলেন এখানে হচ্ছে ব্লেন্ড করে নিয়ে এসে তারপর লাইভ করে খাচ্ছি। এখানে আমি হচ্ছে একটা প্যান নিয়ে নিয়েছি, যে প্যানটা আমি হচ্ছে আসলে গরুর মাংসটা রান্না করবো। তো হচ্ছে এর ভিতরে আমি হচ্ছে ম্যারিনেটটা করে নেবো গরুর গোশতটা। তো এখানে আমি হচ্ছে গরুর গোশতটা নিয়ে নিয়েছি। চলুন এখানে আমি হচ্ছে কী দিয়ে দিব। এখানে যে আমি যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখন আমি হচ্ছে ভিতরে পুরোটাই দিয়ে দিব, একদম সুন্দরভাবে দিয়ে একটু হাতে মেখে আমি হচ্ছে ম্যারিনেট করে নেব। বেশি না, 10 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে বাকি মশলাগুলো হচ্ছে দিয়ে দিব। এখানে দিয়ে দেবো আমি হচ্ছে 1 চা চামচ হলুদের গুঁড়ি, আর একটু দেবো। আর দেবো হচ্ছে এখানে হচ্ছে 1 চা চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন। হচ্ছে এখানে দিয়ে দেবো হচ্ছে 4টা লং। হচ্ছে এখানে হচ্ছে দিয়েছি 2 টুকরা দারচিনি, আর দিব হচ্ছে 2টা তেজপাতা, আর দিব হচ্ছে এখানে হচ্ছে সরিষার তেলটা দিয়ে দিব। আমি হচ্ছে এখানে হচ্ছে সরমানে গরুর মাংসটা রান্না করার সময় এখানে আমি হচ্ছে মানে অর্ধেক সরিষার তেল দিয়ে রান্না করি, আর অর্ধেক সয়াবিন তেল দিয়ে, যেটা একসঙ্গে মিক্স করে হচ্ছে রান্নাটা করি। তো কড়াইতে যখন মানে চুলায় যখন এটা বসিয়ে দেবো তখন তেল আমি আর একটু দিব। তো এখন এটা হচ্ছে আমি মেখে নিব, ওখানে সুন্দর করে আমি হচ্ছে মেখে নেব। তো দেখুন এই যে আমার সুন্দরভাবে একদম আমি মেখে নিয়েছি। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা প্রায় 10-15 মিনিট, 10 থেকে 15 মিনিট আমি হচ্ছে এটা হচ্ছে রেস্টে রেখে দেবো। এভাবে আমি হচ্ছে 10 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর আমি হচ্ছে চুলায় রান্না করবো। আলুটা ভেজে নেব। আলুটা আছে এখানে আপনার হচ্ছে চুলা গাছটা একদম লোতে রাখবেন। আমি আলুটা ভেজে নেব, আলুটা হালকা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে সামান্য লবণটা দিলে হচ্ছে আপনার আলুটা একটু সিদ্ধ তাড়াতাড়ি হবে এবং খেতেও ভালো লাগবে। আমি আলুটা একদম লাল লাল করে ভেজে নেব। এখানে তো এখন আমি হচ্ছে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপর। তো আমি হচ্ছে চুলার আঁচটা জ্বালিয়ে দিলাম। তো এখানে আমি হচ্ছে আলুটা মাংসের ভিতরে যে আলুটা আমি দেবো এটা আমি হচ্ছে একটু ভেজে নেবো। তো এখানে আমি হচ্ছে সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি হচ্ছে এই যে আলুটা কেটে রেখেছিলাম, এই যে, তো এটা আমি হচ্ছে এখন দিয়ে দেবো। তো এখানে আমি হচ্ছে আমার আলু ভাজাটা হয়ে গেছে। তো এখন এখানে আমি হচ্ছে আলু ভাজাটা তুলে নেব। দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমাদের হচ্ছে গরুর মাংসের ভিতরে বা যে কোনো মাংসের ভিতরে আলুটা খেতে খুব ভালো লাগে। আমাদের সবাই পছন্দ করে মাংসের ভিতরে আলুটা খেতে।
দেখুন এখানে আমি হচ্ছে চুলাই হাঁসের প্যানটা আমি বসিয়ে দিয়েছি, আমি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে হচ্ছে আমি মানে হচ্ছে রান্নাটা করে নিব বা কষিয়ে নিব। এখানে আমি হচ্ছে গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। আমি হচ্ছে এই পানিটা সুন্দর করে এখানে হচ্ছে একদম যেটুকু পানি বেরিয়ে এসেছে ভিতর থেকে, এটা হচ্ছে আমি সুন্দর করে একদম এটা দিয়ে কষিয়ে নিব। তো এখানে আমি আর আলাদা করে কোনো পানি দিব না, এটাতেই কষানো হয়ে যাবে। তো এই পানি দিয়েই হচ্ছে সিদ্ধ করে নিব আমি আস্তে আস্তে করে। এখন এখানে মনে রাখবেন চুলার আঁচটা একদম মিডিয়াম টু হাইতে রাখবেন, একবারে বাড়িয়ে দিবেন না, তাহলে পানিটা শুকিয়ে যাবে, মাংসটা সিদ্ধ হবে না। তো এখানে আমি আবার হচ্ছে ঢেকে দিব, ঢেকে ঢেকে আস্তে আস্তে করে আমি এখানে রান্না করব। দেখুন এই যে আমি হচ্ছে কষাতে কষাইতে একদম এই পর্যায়ে নিয়ে আসছি। এখন এই যে একদম আমার মাংসের গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন আমি হচ্ছে অল্প একটু পানি দেবো, একদম অল্প পরিমাণে পানিটা দিব। এখানে আমি হচ্ছে একদম অল্প একটু পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি। তো বেশি ঝোল রাখবো না, একটু গাঢ় গাঢ় রাখবো। তো এটা হচ্ছে 2-3 বার ফুটিয়ে গেলে হচ্ছে নামিয়ে নেব। হচ্ছে আমার গরুর গোশতের ফাইনাল লুক। তো দেখুন কালারটা কি সুন্দর এসেছে, দেখতেও একদম লোভনীয় লাগতেছে। তো ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।